রিস্কাতে করে দুইজনে যাচ্ছি, হঠাৎ আমি বললাম কোথায় যাচ্ছি আমরা? দিয়া বলল গেলেই দেখতে পারবি। এই বলে আমরা একটা শপিং মলের সামনে এসে থামলাম, আর আমাকে বলল নামো এখন। আমি বললাম এখানে কেন এসেছেন, আর এখানে কি করবেন? দিয়া বলল বেশি কথা না বলে আমার সাথে চলো। দিয়া আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেল। আমি জানি না মেয়েটা কিভাবে এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হয়ে গেল, তা আমি বুঝতেই পারছি না। মেয়েটা আমাকে শপিং মলের ভিতরে নিয়ে গিয়ে ভালো ভালো কয়েকটা শার্ট আর প্যান্ট আর এক জোড়া জুতো আর একটা মোবাইল কিনে নিয়ে আমাকে বলল এগুলো তোমার। আমি বললাম আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? মেয়েটা বলল বেশি কথা বলো তুমি। আমি কোনো কিছু বুঝিনি। তারপর থেকে ওর সাথে ঠিক আমার অনেক কথা হতো। দিয়া একদিন আমাকে বলল এই তোকে যে ফোনটা দিলাম তুই তো একদিন তোর ফোন নাম্বারটা দিলি না। আমি বললাম তা তো তুমি কখনো আমাকে বলনি। তারপর দিয়া আমার কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিল। আজকের মতো ঘোরাফেরা করে বাসায় ফিরলাম। রাতে পড়াশোনা করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। তাই প্রথমত কলটা রিসিভ করলাম না। অনেকক্ষণ বাজার পরে কলটা ধরলাম। ওই পাশ থেকে নীলকণ্ঠে কেউ বলল এই এতক্ষণ কি করছিলি, আর ফোন ধরতে এত লেট হলে কেন? আমি বললাম আসলে আপনি কে? তখন মেয়েটা বলল এখন আমাকে চিনতে পারস নাই, আমি হলাম দিয়া। আমি বললাম হে দিয়া বলো। দিয়া বলল তোকে কি প্রশ্ন করছি? আমি বললাম আমি ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ এই ফোনটা বেজে উঠছে আর আননোন নাম্বার দেখে আমি কলটা প্রথমে রিসিভ করলাম না। অনেকক্ষণ বাজার পরে ধরলাম। তখন দিয়া বলল ভালো কথা, শোন একটা কথা বলার ছিল তোকে। আমি বললাম কি কথা? দিয়া বলল তুই কি কখনো প্রেম করছস? আমি বললাম সেটা আবার কি? তখন দিয়া বলল তুই কোন গ্রহের পানি রে? আমি বললাম কেন পৃথিবীর। দিয়া বলল তুই বেশি কথা বলিস। আমি বললাম এটা তো আমি ছোট থেকেই কই। দিয়া বলল বেশি পেছন না মেরে যা বলছি তা বল। আমি বললাম হ্যাঁ, অনেক আগে, যখন আমি অনেকটাই ছোট ছিলাম, কিন্তু তার নামটা আমার মনে পড়ছে না। দিয়া বলল তার মানে তুই খাওয়া মাল? আমি বললাম ছি, তুমি মেয়ে হয়ে কি এসব কথা বলছো দিয়া? দিয়া বলল বাদ দে, এখন কি তার সাথে কথা বলিস? আমি বললাম না। দিয়া বলল যাক, এবার বাঁচলাম। কালকে এক জায়গায় ঘুরতে যাব, চলিস আমার সাথে? আমি বললাম ঠিক আছে দিয়া। এই বলে কলটা কেটে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কেননা আজকে তেমন কাজ করতে পারিনি। সকালে কাজ করে গোসল করে কলেজের উদ্দেশ্যে বের হতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যে বাবা সেই কাজ, নিয়ে পড়লাম। সকালে কাজ শেষ করে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। স্কুলের গেটের সামনে আসতেই দিয়া বলল আজকে আর কলেজের ভিতরে যেতে হবে না, আই আমরা এক জায়গায় যাব। আমি বললাম কোথায় যাবি? তারপর দিয়া আমাকে